এবার দেখাবো আপনাদের ব্যারাকপুরে স্বামীর হয়ে প্রচারের স্ত্রী রাজ চক্রবর্তীর হয়ে নির্বাচনী প্রচার সারলেন শুভশ্রী। রোড শো করলেন অভিনেত্রী। দেখুন। রবিবাসরীয় সন্ধ্যায় ভোট প্রচারে রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। কেষ্টপুর মিশন বাজার থেকে রোড শো করেন অদিতি। দেখুন। মানুষ এইখানে বিধানসভায় সবসময় যথেষ্ট হাসি খুশি আনন্দে থাকে, আনন্দের পরিবেশ। আর এতক্ষণ আপনারাও সঙ্গে ছিলেন, আপনারা দেখেছেন যে কি পরিমাণ মানুষের স্বতঃস্ফূর্ত উৎসাহ এবং ভালোবাসা। আমার বিশ্বাস যে বিগত 5 বছরে আমি যা কাজ করেছি, মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন, যেভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, সেটাতে আমি খুব একটা চিন্তিত নই। আর আমি কর্মে বিশ্বাস করি, ফলে নয়। ফলটা দেওয়ার দায়িত্ব তার। দ্বিতীয়বারের বিধায়িকা হলে মানুষ আপনাকে চিহ্নিত করলে প্রথম কাজটা কি হবে? অনেকগুলোই আমাদের কাজ রয়েছে। কিছু কাজ অলরেডি আমাদের চলছে, আর কিছু কাজ আমরা একসাথে শুরু করতে চাই। আমরা যেটা মানুষের কাছে 15টা আমাদের যে অঙ্গীকার আমরা করেছি, সেগুলো মানুষের কাছে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। আশা করি মানুষ আমাদের পাশে থাকবে। আপনার এখানে যা প্রতিদ্বন্দ্বী, মূল প্রতিদ্বন্দ্বী, তাদের হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আপনি মানুষের মধ্যে যাচ্ছেন, কোনটা তুল্যমূল্য দিক থেকে এগিয়ে রাখবেন? দেখুন, কম্প্যারিজন আমি করতে চাই না কখনোই। বিরোধীরা বিরোধীদের মতন, আমরা আমাদের মতন। একটা প্রশ্ন না করলে না, শেষ প্রশ্ন, জেতার ব্যাপারে কতটা আশুবিষয়, কারণ নাম কাটা গিয়েছে এসআইয়ের একটা ফ্যাক্টর, সেক্ষেত্রে আপনি যে জেতার ব্যবধান কতটা বাড়ানোর চেষ্টা করছেন? কি জানেন তো, কর্ম ভালো থাকলে কোনো বাধাই বাধা হয় না। এসআইআর হোক আর যত বাধাই হোক, মানুষ কিন্তু ভুক্তভোগী, মানুষের জবাব দেবে। কোনো টার্গেট সেট করেছেন কত ভোটে এগোতে চান? না না না, ওরকম কোনো টার্গেট করে আমি কাজ করি না। আমি শুধু কাজ করি, ফল দেওয়ার দায়িত্ব তার। শেষ দফা ভোটের আগে জোর কদমে প্রচার। বিকে পাল এভিনিউ থেকে রোড শো শুরুর আগে ছনছনিয়া কালী মন্দিরে পুজো দেন নরেন্দ্র মোদী। সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। শেষ দফা ভোটের আগে জোর কদমে প্রচারের সব পক্ষ। আজ বিকে পাল এভিনিউ থেকে রোড শো শুরুর আগে ছনছনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে রোড শো শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। है माँ काली की मंदिर काली। বাবার ঘরে যে পুরোহিত, তার সঙ্গে কথা হয়েছে। মার ঘরে যে পুরোহিত, তার সঙ্গে কথা হয়েছে। আমাদের সঙ্গে কোনো সেরকম কথা হয়নি। উনি এলেন, ফুলের দোকান থেকে নিজে হাতে ফুল কিনলেন, মিষ্টির দোকান থেকে নিজে হাতে মিষ্টি কিনলেন, ফুল মিষ্টি ডালা নিজে হাতে করে গেল, পুজো করলেন, নিজে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলেন। এবং কি কথা হয়েছে এটা আপনারা ঠাকুরমশাইদের কাছ থেকে জানতে পারেন। নিজে হাতে পঞ্চপ্রদীপ জ্বালিয়েছে, আমরা জ্বালিয়ে দিয়েছি, ঠাকুরমশাই জ্বালিয়ে দিয়েছে, উনি আরতি করে দেন। প্রধানমন্ত্রী এলেন, উনি কিছু এখানে কোনো কথা বলেননি। উনি যেটা করলেন সেটা, উনি প্যাড়া মিষ্টি নিয়ে এসেছিলেন আর কিছু মালা নিয়ে এসেছিলেন, যে মালাগুলো মায়ের উদ্দেশ্যে একটি মালা আর রামকৃষ্ণ এবং সারদা মায়ের উদ্দেশ্যে মালা। এই মালাগুলোকে আমরা ওনাদেরকে সমর্পণ করেছি এবং ওনার প্রসাদ ওনার নামে সংকল্প করে সেই প্রসাদ মাকে চড়িয়ে দিয়েছি। আর ওনাকে আমরা আশীর্বাদ করেছি ওনার পরবর্তী কর্মোদ্যোগে এগিয়ে যাওয়ার জন্যে। আর এখানকার চরণামৃত পান করিয়েছি এবং ওনাকে দিয়ে আমাদের যে মন্দিরের ঐতিহ্যবাহী একটি প্রথা আরতি করানো, সেই আরতি করাটা করিয়েছি। পঞ্চপ্রদীপ কি উনি জ্বালিয়েছেন?
না, পঞ্চপ্রদীপটা আমরা জ্বালিয়ে দিয়েছি, ওনাকে সাহায্য করেছি ব্যাপারে, কিন্তু আরতি উনি নিজে করেছেন। অসাধারণ। আমরা তো সাউথ কলকাতা থেকে এসেছি ওনাকে দেখতে, মানে কি মন্দির দর্শন করতে উনি আসবেন, তো ইট ওয়াজ মানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। ওনাকে এরকম সামনাসামনি এত কাছে আমরা যে দেখতে পারবো ভাবিনি। আর 3:30টার দিকে আমরা এখানে আজকে আসি গেছি মোদিকে দেখার জন্য। হ্যাঁ এবং বাইরে বেরিয়ে উনি হাত নাড়লেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, গাড়িতে নামলো, আমরা ওখান থেকে পুরো ভিডিও করলাম, হাত হাতটা করলো, কিন্তু আর তো বেশি টাইম ছিল না ওনার কাছে। মোদিজিকে দেখতেই এসেছিলাম। কোথা থেকে এসেছেন আপনি? ওই 4টার মধ্যে এসে দাঁড়িয়ে আছে। কোথায়? ওই তো আমার আচ্ছা, প্রধানমন্ত্রীকে দেখতে এসেছিলেন, অনুভূতিটা জিজ্ঞেস করবো, কিরকম লাগলো উনি বেরোলেন, হাত নাড়লেন? ভালো লাগছে, মোদি সবাই যাচ্ছে। উত্তর কলকাতার 7 বিজেপি প্রার্থীকে নিয়ে রোড শো করলেন নরেন্দ্র মোদী। বিকেপাল অ্যাভিনিউ থেকে খান্না পর্যন্ত এই মেগা র্যালি দেখতে রাস্তার দুধারে বহু মানুষের ভিড়। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এই মেগা র্যালি প্রার্থীদের সমর্থনে, অন্যদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। পাশাপাশি দুটো ছবি দেখাবো আপনাদের এই মুহূর্তে। ভোটের আগে শেষ রবিবারে জমজমাট প্রচারের সব পক্ষ। এবারে ইলেকশনের পরের দিনই মুখে যাই বলুক, মুখে তো বলতে হবে না, তো কর্মীদের চাঙ্গা করবে কি করে? আর বাইরে থেকে লোক নিয়ে আসছে কেন জিজ্ঞেস করুন। রেলে করে লোক, যত মিছিল মিটিং করে ওরা সব বাইরের লোক, লোকাল লোক কেউ না। বাসে করে লোকে নিয়ে ঢুকিয়েছিল আপনাদের 70 নম্বর ওয়ার্ডে, 72 নম্বরে ঢুকিয়েছে। এদের 27 তারিখের পর, ইভিনিং এর পর যেন আউটসাইডার একজন কেউ দেখতে না পাই, এটা প্রশাসনের দায়িত্ব। আজকেও বেহালায় বন্দুক চালিয়েছে, গুন্ডামি করেছে, অনেক বন্দুক আছে ওদের হাতে এখন, কারণ পুলিশ ছেড়ে দিয়েছে আর ওরা ঢুকে গেছে বর্ডার দিয়ে, অন্য রাজ্য থেকে সাপ্লাই করেছে। এরপর তো পুলিশও বুঝবে যে কি ভুল করলাম, নাকা চেকিং করলাম না, ডাক ঢোকালাম, বন্দুক ঢোকালাম। আজকে আপনাদের ভয় দেখাচ্ছে, আপনারা চমকাচ্ছেন। একবারও ভেবে দেখেছেন যে এইসব করতে গিয়ে আপনারা কি চান বিজেপির প্রভোকেশনে সব ছেলেকে অ্যারেস্ট করতে? যে দোষ করলো আর যে দোষ করলো না, দুজনে কি এক হয়ে গেল? আলু আর আলু বকরা এক হয়ে গেল? কেন অ্যালাউ করলেন বন্দুক? কেন উড়িষ্যার বর্ডার দিয়ে বন্দুক ঢোকাচ্ছেন? কেন রেলে করে বন্দুক ঢোকাচ্ছেন? কেন ডাক ঢোকাচ্ছেন? কালকে ধরা পড়েছে। নিয়ম হচ্ছে স্ট্রং রুমে সারাক্ষণ আলো থাকে, সেন্ট্রাল ফোর্স বাবা গটগট করছে। পয়েলগাঁওতে লোক মরে গেলে একটাও সিকিউরিটি থাকে না, সারা দেশ থেকে নিয়ে চলে এসছে। এমনকি সাজোয়া গাড়ি যুদ্ধতে যেটা লাগে সেটাও নাকি নিয়ে এসছে বাংলার ইলেকশনে। বুঝুন, আমি আসছিলাম খিদিরপুর দিয়ে, মিটিং করে দেখলাম 200 জন গটগট করতে করতে যাচ্ছে, আর একটা লোকাল পুলিশ তাকে যেন মনে হচ্ছে প্রেম করতে করতে নিয়ে যাচ্ছে, রাস্তা চেনাচ্ছে, আলিপুর দিয়ে ভবানীপুরে ঢোকাচ্ছে। আমি রাস্তাটাও দেখে এসছি। শুনুন, 100 পার মানে 100 হয়ে গেছে, সেঞ্চুরি হয়েছে। ডাবল সেঞ্চুরি করতে হবে কি না? যাতে ভালো করে পর্যুদস্ত করতে হয়, যাতে মেম্বার কিনে নিয়ে আর টাকা দিয়ে আর অন্যভাবে খেলে গভর্নমেন্ট ভেঙে দিতে না পারে। 5 বছরের স্থায়ী গভর্নমেন্ট চাই। আর আমাদের সরকার থাকলে এনআরসিও হবে না, ডিটেনশনও হবে না, অন্য কিছুও করতে দেব না, এটা মাথায় রাখবেন। আমরা বলি না করি। আগেরবার বলেছিলাম 10 লক্ষ টাকা স্টুডেন্টদের স্মার্ট কার্ড দেবো, করে দিয়েছি। আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করবো, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, 500 আর 700। তারপরে বলেছিলাম খাদ্যসাথী দেবো, বিনা পয়সায় রেশন যারা চায় তারা পায়। আর 1% লোক রেশন নেয় না, যেমন আমরাও নিই না, কিন্তু তাদের জন্য একটা সাদা কার্ড আছে তাদের আইডেন্টিটির জন্য। কিন্তু 99% লোক বাংলায় কোনো না কোনো স্কিমের অধীনে আছেই। কৃষকরা ভাতা পায়, শ্রমিকরা পায়, মেয়েদের বিয়ে না হলে রূপশ্রী আছে, 25,000 টাকা পায়। গ্রামগঞ্জে যেখানে সাইকেল চলে, সারা বাংলায় যত বাংলা মাধ্যম স্কুল আছে বা অন্যান্য আছে, অন্যান্য কমিউনিটিরও, সবাই ক্লাস 9-এ বিনা পয়সায় সাইকেল পায়।
2013 সাল থেকে। আর ক্লাস 11-এ ছেলে মেয়েরা যখন ওঠে, সবার তো ক্ষমতা নেই, তাদের একটা করে 10,000 টাকার স্মার্টফোন দেওয়া হয়। কেন জানেন? যাতে তারা ফোনের মাধ্যমে পড়াশোনাটা করতে পারে। আমরা ছোটবেলায় কিছু পাইনি, তাই আমার ছোটবেলার কথাটা মনে পড়ে, আর এই কথাগুলো মনে পড়ে, আর একটা করে স্কিম মাথায় ঢোকে। এমনকি কেউ মারা গেলেও আমরা কারো মৃত্যু কামনা করি না, কিন্তু আমি নানুরে গিয়েছিলাম যখন 11 জনকে কুপিয়ে হত্যা করেছিল, তখন আমি গিয়ে দেখেছিলাম ডেড বডিতে একটা সাদা কাপড় দেওয়ার পয়সা নেই। ডেড বডির সাদা কাপড়গুলো আমি কিনে দিয়েছিলাম। তখন থেকে আমার মাথায় ছিল অনেক গরিব আছে যারা মৃত্যুর পরেও ভিক্ষা আছে, বাবা মার কাজকর্ম করে, বা পোড়াতে নিয়ে যায়, বা কবরে নিয়ে যায়, বা সমাধি দেয়। এখন আমরা একটা স্কিম করেছি, এবং সেই স্কিমটাও মনে রাখবেন, তাতেও আমরা 2,000 টাকা করে দিই কে অ্যাপ্লাই করলে, যে তার পরিবারের কারো ডেথ হয়েছে, সে পোড়াতে পারছে না, সেটাও আছে। কোনো বাকি কিছু নেই। যুবসাথী দেওয়া হচ্ছে, এটা চলবে। এটা ভিক্ষেও নয়, ভাতাও নয়। ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করার পর যখন 11-12-এ পড়তে যায় বা কলেজে যায়, অনেকের ক্ষমতা নেই, তাদেরও তো ইচ্ছা করে একটু ঘুগনি কিনে খেতে, একটু চা বিস্কুট কিনে খেতে, একটু আলুর চপ কিনে খেতে। অন্যদিকে রবিবারের সন্ধ্যায় কামারহাটিতে ভোটের প্রচারে সুকান্ত মজুমদার। দেখাবো আপনাদের সরাসরি এই মুহূর্তে বিজেপি প্রার্থীর হয়ে রোড শো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ভোট বাংলায় মিষ্টি ছোঁয়া। 3 দিন পর শেষ দফার ভোট। ঘাসফুল থেকে পদ্ম, হাত থেকে কাস্তে হাতুড়ি, সব ডিজাইনের সন্দেশ বিকোচ্ছে রমরমিয়ে। ভোটবঙ্গে মিষ্টিতেও রাজনীতির রংরূপ, উৎসবের মেজাজ ভোটের বার্তায়। अभी वोट का सीजन है, तो हम लोग सब लोग इमोशनली बहुत कनेक्टेड है वोट से। तो ये सेलिब्रेशन हम लोग करना चाहते हैं, तो जो जिन दल को सपोर्ट करते हैं उस सिंबल का मिठाई खरीद के लेके जा रहे हैं। यही सोच के हम लोग ये बनाए। हर ओकेशन के लिए हम लोग के पास स्पेशल स्वीट बनता है, तो वोट के ओकेशन के लिए हम लोग ये बनाए हैं। सिर्फ वोट के लिए बोल रहे हैं? नहीं, वोट के लिए हम लोग सिर्फ संदेश ही बनाए हैं, उसी का 3-4 वैरायटी बनाए हैं। अभी तक तो नहीं मिला है, लेकिन मिलता है। जनरली ये संदेश हर एक जो सपोर्टर्स है वो ज्यादा खरीदते हैं, नॉर्मल कस्टमर्स भी बहुत खरीदते हैं। अभी तक रिजल्ट के दिन शायद ऑर्डर आएगा। अभी तक आगे से एडवांस ऑर्डर कुछ नहीं है।